পতেঙ্গা সমুদ্র সৈকত এটি চট্টগ্রামে অবস্থিত। বাংলাদেশের সুন্দর এবং জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে এটি অন্যতম। চট্টগ্রাম শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত এই সৈকতে সহজেই যাওয়া যায়, কারণ এর পাশ দিয়ে বয়ে গেছে মহাসড়ক। কাছাকাছি হওয়ায় যাতায়াতের সুবিধার জন্যে এই স্পটের এই সমুদ্র সৈকতের জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। এছাড়া এই সৈকতকে আকর্ষণীয় করে গড়ে তুলতে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। 5 কিলোমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সৈকতকে আধুনিক এবং বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। ইতিমধ্যে সম্পন্ন হওয়া দৃষ্টিনন্দন সাজসজ্জা নজর কেড়েছে সবাইকে। এটা তো গেল দিনের বেলার দৃশ্য। সান্ধ্যকালীন বা বিকালবেলায় গেলে আপনারা এখানে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। রাতের দৃশ্য কেমন? আমরা গিয়েছিলাম বান্দরবান থেকে ফেরার পথে রাত 1:15টার দিকে আমরা এই বিচের কাছেই আমাদের বাস থামলো। আমরা বিচে গেলাম। সেখানে যাওয়ার পর রাতের দৃশ্যটা কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এই ফাঁকে এই সমুদ্র সৈকত সম্বন্ধে, পতেঙ্গা বিচ সম্বন্ধে আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গায় সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম। বিশেষ করে বিকেল, সন্ধ্যা এবং সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভালো লাগবে আপনার। চট্টগ্রাম বন্দরের জন্য রয়েছে অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ। এইখানের পরিবেশে ভিন্নতা তৈরিতে এই জাহাজগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পতেঙ্গায় রয়েছে স্পিড বোটে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে এখানে সি বাইক ও ঘোড়া। কেনাকাটার জন্য আছে বার্মিজ মার্কেট। খাওয়া দাওয়ার জন্য রয়েছে হরেক রকম মজাদার ফুড। পতেঙ্গা বিচের কাছে রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি, চট্টগ্রাম বিমানবন্দরের অনেক জেটি এবং প্রজাপতি পার্ক। এইসব স্থান খুব কাছাকাছি হওয়ায় আপনারা এগুলি ঘুরে আসতে পারেন। বন্ধুবান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য চট্টগ্রাম জেলার এই পতেঙ্গা সমুদ্র সৈকত আসলে একটি ভালো স্থান। আমাদের রাতের ভ্রমণ এখানেই শেষ। আমরা আমাদের বাসের দিকে এগোচ্ছি। ওই যে দেখা যাচ্ছে আমাদের কিছুক্ষণের মধ্যেই আমরা ওই বাসে উঠব। আমরা ঢাকার পথে রওনা দিব।